যখন একটা সম্পর্ক এবং একটি সন্তান আমি দেখতে পেলাম, একটা ফুটফুটে সন্তান, আমি ভালো মানুষ, আমার ডিগনিটি থাকলে আমি তাকে বলতাম যে ইয়াস, উই আর গুড ফ্রেন্ড, তুমি ভালোভাবে কাজ করো, আমার অলওয়েজ প্রেটা থাকবে। এটা শাকিব খানকে বলা উচিত ছিল, তাহলে তার ডিগনিটিটা বোঝা যেত। আমি অপবিশ্বাসের কথা শুনে খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগি সবসময়, কারণ উনি দেখা যায় এক এক প্রোগ্রামে এক এক কথা বলে, যে কারণে আমাদেরকেও বারবার হচ্ছে কথার প্যাটার্ন চেঞ্জ করতে হয়। উনি একবার বলছে যে পরকীয়ার কারণে ওনার সংসারটা ভেঙেছে, আবার বলছে যে যখন জানতে পারলো যে বাচ্চা আছে, ওয়াইফ আছে, তখন তো শাকিব খানকে সে বলতে পারতো উই আর গুড ফ্রেন্ড, কিন্তু সেখানে তো শাকিব খানের সাথে সম্পর্কে জড়ানোটা ওনার উচিত হয়নি। এখন বিষয়টা তো উনি বারবার প্রমাণ করে দিচ্ছে বা বলছে যে আসলে বুবলি জানতোই না যে শাকিব খান বিবাহিত ছিল। তো আপনি বুবলিকে লেসন দিচ্ছেন যে বুবলির আসলে কি করা উচিত ছিল, যে হচ্ছে আপনার স্বামী ছিল, আপনার ভাষ্য মতে 8 বছর যার সাথে সংসার করেছেন, তার বাসার কয়টা পর্দা, বেড কভার সবই আপনি জানেন। তার কি করা উচিত ছিল আপনার ভালোবাসা রক্ষা করার জন্য, আপনার সন্তানের মর্যাদা রক্ষা করার জন্য তার কি কোনো দায়িত্ব ছিল কিনা, বা মেইন দায়িত্ব সেখানে শাকিব খানেরই কিনা? সেটা বরং আপনি শাকিব খানকে বলেন যে শাকিব, তোমার তো আসলে এটা এটা করা উচিত ছিল এবং আমার প্রতি তোমার এই এই দায়িত্ব পালন করা উচিত ছিল। আপনি বরং আপনার এক্স হাজবেন্ডকে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেন, বা আপনি আপনার যাদেরকে এখন শ্বশুর শাশুড়ি ডাকেন তাদেরকে বলেন যে আব্বা আম্মা, আপনাদের তো উচিত ছিল আপনার ছেলেকে যথাযথ মানবিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, কিন্তু আপনারা তো তাকে সেটা করেননি। আপনাকে যখন শাকিব খান বিয়ে করেছে, নিশ্চয়ই সে তার ফ্যামিলির পছন্দে করেনি বা ফ্যামিলিকে জানিয়ে করেনি, তাই না? এখন আপনি শাকিব খানকে বারবার ইথিক্স শেখানোর ব্যাপারটা এড়িয়ে যান, কিন্তু বুবলিকে আপনি এখন না হচ্ছে তার কি করা উচিত ছিল, কি করলে তার আত্মসম্মান বজায় থাকতো, সেটা আপনি তাকে শেখাচ্ছেন। আমার কথা হচ্ছে যে শাকিব খান বুবলির সাথে সম্পর্কে জড়াবে কি জড়াবে না, এটা শাকিব খানের ব্যাপার। আর বুবলি সবকিছু জেনে শুনে শাকিব খানকে বিয়ে করতে রাজি হবে কিনা, এটাও বুবলির ব্যাপার। এখন একটা ডিভোর্সি মানুষ যার বাচ্চা আছে, তাকে কি কেউ বিয়ে অতীতে করেনি? করেছে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে শাকিব খানের সাথে আপনার 8 বছরের বিবাহিত সম্পর্ক, এই জিনিসটা আপনার কাছে যতটা ভ্যালুয়েবল, গুরুত্বপূর্ণ, তার ছিটে ফোঁটাও হচ্ছে শাকিব খানের কাছে নাই। যদি থাকতো তাহলে সেটার মর্যাদা সে দিতেন। এবং আপনাকে অনেক আগে একটা টকশোতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের প্রথম মানে দ্বন্দ্বটা শুরু হয় কবে থেকে? তখন আপনি বলেছিলেন যে যেদিন থেকে আমি কনসিভ হয়েছি সাকিব শুনেছে, সেদিনের পর থেকেই সাকিবের চেহারা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। অথচ আমি যে সাকিবকে বারবার বলতেছি যে এর আগেও তো আমি 3টা বেবি অ্যাবর্শন করিয়েছি, এখন এটা আমার জন্য খুব রিস্ক হয়ে যায়, তুমি অন্তত এইটা আমাকে নিতে দাও। তখন সাকিব বলল যে না, হয় বেবি নয় সংসার। তখন আপনি বলেছেন অফকোর্স বেবি। কথাগুলো কি আপু আপনার খেয়াল আছে কিনা? কিন্তু এখন আপনি কিসের জন্য বারবার আপনার ভিউ পাল্টাচ্ছেন? একটা মানুষের কি মত এতবার চেঞ্জ হয়? এবং বিশেষ করে এই মতগুলো আপনি বেশি চেঞ্জ করতেছেন হচ্ছে যখন বুবলি আর সাকিবের ব্যাপারটা প্রকাশ্যে এলো, বিয়ের ব্যাপারটা। এখন দেখেন এগুলো করতে গিয়ে আপনি সাকিবের মাথা পুরো ঝালাপালা করতেছেন, এবং এটার প্রতিউত্তর যদি বুবলি কখনো দেয়, দেখা যাচ্ছে এই জিনিসটা আবার সাকিব খান নিতে পারতেছে না। এখন আমার কথা হচ্ছে, আপনি এই যে সারা বছর এত কথা টকশোতে এসে বলেন, সাকিবের ফ্যামিলি সম্পর্কে এত গুণগান গাচ্ছেন বা অতীতে যা বলার বলেছেন, সাকিবের ফ্যামিলির কাছে আপনি তারপরেও খুবই অ্যাপ্রিসিয়েটেড, যেটা বুঝতে পারছি। আপনার সাথে সাকিবের বাবা মায়ের সম্পর্ক খুবই ভালো, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে এখানে আসলে আপনার সাথে সাকিবের বাবা মায়ের সম্পর্কটা ভালো না। এখানে জয় জয়ের সূত্র ধরে হচ্ছে আপনি সাকিব খানের বাসায় যান, যেহেতু আপনি ভালো করেই জানেন যে জয় একটু উম, দুষ্ট বাচ্চা কম, একটু বেশি ভদ্র। ওর জন্মের পর থেকেই সে তার মা এবং নানিকে দেখে আসতেছে, যে কারণে নানির সঙ্গটা
এবং মায়ের সঙ্গটা খুবই দরকার। আর কিছু কিছু বাচ্চা আছে, যেমন আমি নিজে 2 বছর বয়স থেকে আমার নানি বাড়ি থাকা শুরু করছে একলা একলা, কিন্তু কিছু বাচ্চা আছে যেমন আমার মেজো বোন, সে আবার কখনো আমার মাকে ছাড়া থাকতে পারে না, এমনকি যখন ইউনিভার্সিটিতে উঠছে তখনও না, আম্মুকে ছাড়াও কোথাও কখনো বেড়াতেও যায় নাই। তো এরকম থাকে কিছু বাচ্চা। এখন হয়তো জয় ওরকম হয়ে গেছে যে যে তার মাকে ছাড়া থাকতে পারে না, যার সূত্র ধরে হয়তো আপনাকে বারবার শাকিব খানের বাসায় যেতে হয়েছে। কিন্তু আপনি ইদানিং যেভাবে শাকিব খান তার ফ্যামিলি সম্পর্কে কথা বলা শুরু করছিলেন, তাতে তো আমরা মনে করছি আপনাদের মনে হয় আবারও বিয়ে শাদী হতে যাচ্ছে, আপনাদের মনে হয় আবারও ঘর শুরু হবে, সংসার শুরু হবে, বা অলরেডি মনে হয় আপনারা তলে তলে সব হয়েও গেছে। এবং আপনার যে ভক্ত, তারা যেভাবে প্রেজেন্ট করছে ভিডিওতে, আপনারা কাশ্মীর ঘুরতে যাচ্ছেন, একই ছাদের নিচে থাকেন, আপনারা বিয়ে করেছেন, আপনি সাকিবের বাসায় থাকেন, দিন শেষে আপনি তার, তো এই যে কথাগুলো, আপনাকে 20 ভরি ওজনের গয়না কিনে দিছে, তো দেখেন আপনি কিন্তু এই ধোঁয়াশাগুলো ক্রিয়েট করেছেন। এখন আপনি বলতে পারেন যে বুবলির কথা শুনে হয়তো সাকিবের ফ্যামিলি বিরক্ত, কিন্তু আপনার এই কথাগুলো শুনে সাকিবের ফ্যামিলি বিরক্ত না, তার মানে কি এই যে আপনাকে সাকিব খান বা তার ফ্যামিলি ইউজ করছে, যে এগুলো বলে বলে বুবলির মাথা খারাপ করবা যাতে বুবলি সাকিবকে ডিভোর্স দিয়ে দেয়। আমিও তো এটা সবসময় বুবলিকেও বলি যে ঠিক আছে বিয়ে করতে ভালো কথা, কিন্তু এরপরে যেহেতু সাকিব খান আপনার ব্যাপারে যথাযথ সম্মান দিচ্ছে না, জোর করে তো ভালোবাসা হয় না। আর এতদিন তো সেপারেশনে থাকার কোনো মানেও হয় না। সেপারেশন মানুষ থাকে 2 মাস, 3 মাস, 4 মাস, এতদিন তো কোনো সেপারেশন না। আবার কি এখন সেপারেশন কি এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে? সেপারেশন কি যুগের পর যুগ চলে? এটা কি কোনো কথা হলো নাকি? এটা তো আমার কাছেও খুবই ফানি এবং আনঅ্যাকসেপ্টেবল একটা লজিক মনে হয়েছে। কিন্তু আপনাকে দিয়ে কি এগুলো হচ্ছে শাকিব খান বা তার ফ্যামিলি করাচ্ছে নাকি? যে এগুলো হচ্ছে বিভিন্ন টক শোতে গিয়ে বলবা, বুবলিকে জেলাস করবা, আমাদের কোনো দোষ বলবা না, যাতে আমার ইমেজটা ভালো থাকে। কারণ শাকিব খানের ইমেজ আজকে ভুলুণ্ঠিত হয়েছে, এটা আপনার কারণে। শাকিব খানকে চরিত্রহীন, পর্দালেস, লাজ লজ্জাহীন, এগুলো আপনি বলেছেন টক শোতে এসে। এবং শাকিব খানকে যে এখন মানুষ প্রায় সময় কমেন্টে বলে লুচ্চা খান, আরো অনেক কিছু বলে সম্বোধন করে, এই ক্ষেত্রটা কিন্তু আপনি তৈরি করে দিয়েছেন, যার কারণে শাকিব খানকে মানুষ এগুলো বলে। এখন সেই ইমেজ পুনরুদ্ধার করার জন্য শাকিব খান এবং তার ফ্যামিলি মেম্বার কি আপনাকে দিয়ে এগুলো বলাচ্ছে কিনা, এবং এগুলো বললেই কি মনে করেন শাকিব খান এবং আপনার ইমেজ মানে ব্যাক করবে, ঠিক আগের জায়গায় চলে আসবে? কারণ এখন আপনি শাকিব খানের যতই প্রশংসা করেন, তারপরও ওইটাই সত্য থাকবে যে শাকিব খান আপনার 3টা বাচ্চা নষ্ট করাতে বাধ্য করেছে, বা এটাকে হত্যাই বলা যায়। এটা করার পরও এটাই থাকবে যে আপনি যেদিন কনসিভ হয়েছেন শাকিব খান শুনছে, তখন আপনাকে 2টো অপশন দেখাইছে, হয় বাচ্চা নয় সংসার। এবং আপনি যখন বাচ্চার সিদ্ধান্ত নিয়েছেন, তারপরেও সে সেটা অ্যাবর্শন করাতে আপনাকে ব্যাংকক, সিঙ্গাপুর, তারপর হচ্ছে ইন্ডিয়ায় পাঠিয়েছে। আপনি একা একা প্রেগনেন্ট অবস্থায় বিভিন্ন প্লেন জার্নি করেছেন, বিভিন্ন দেশে দেশে থেকেছেন, বাচ্চাটা লুকিয়ে লুকিয়ে আপনি জার্নি করেছেন, যেটা বুবলি করেছে আমেরিকা বসে। আপনার তো তাও ইন্ডিয়াতে আপনার বোনটোন ছিল। আর যত যাই বলেন, এটাই সত্য হয়ে যাবে যে শাকিব খান যেদিন শুনছে যে আপনি প্রেগনেন্ট, সেদিন থেকে আপনাকে সমস্ত জায়গায় সে ব্লক করে দিয়েছে, সমস্ত যোগাযোগ বন্ধ, সবকিছু করতে হচ্ছে শাকিব খানের কাজিন মনির আপনার সাথে। আপনি শাকিব খানকে কোনোভাবেই রিচ করতে পারেননি। এখন আপনি যতই সুনাম করেন না কেন, আপনাকে এটা স্বীকার করতেই হবে যে শাকিব খান আপনাকে পরকীয়ার দায়ে অভিযুক্ত করে আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, যে আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া ঘুরতে গিয়েছেন। তো আপু, আপনি কেন শুধু শুধু বুবলিকে এখানে টানছেন, এটা আমি বুঝতে পারছি না। তাহলে তো আমি এটাও বলতে পারি যে শাকিব খানের তো আগে একটা ওয়াইফ ছিল রাত্রি, এবং সেখানে একটা ছেলে ছিল রাহুল। আপনি কি সেটা জানতেন? আমি তো শুনেছি আপনি নাকি শুটিং স্পটে আপনাকে একজন সাংবাদিক আপনার পাশে এসে বলেছিল যে কি ব্যাপার অপু, তোমার ছেলের সম্পত্তি তো এখন 2 ভাগ হয়ে গেল, কারণ তোমার ছেলের সম্পত্তিতে শুধু তোমার ছেলে জয় পাবে না, এটা তো আবার রাহুলেরও ভাগ আছে। তখন আপনি মুচকি মুচকি হেসেছিলেন। এবং আপনারা কি সে রাত্রিকে জিজ্ঞাসা করেছেন একবারও যে রাত্রি তুমি এগুলো কেন বলছো? তার মানে কি আপনারা জিজ্ঞেস করতে ভয় পাচ্ছেন, জিজ্ঞাসা করলে সত্য বেরিয়ে আসবে?
আর রাত্রির পক্ষে তো অনেকেই তখন লজিক দিয়েছে এফডিসির যে হ্যাঁ তারা দেখেছে, এবং রাত্রি প্রায় সময় সাকিবের শুটিং দেখতে চলে যেত। সাকিবের শুটিং প্লটে রাত্রে যদি কোনো কাজ না থাকতো তাও সে সাকিবের কাছে চলে যেত। তা আপনিও বা জেনে শুনে কেন সাকিবকে বিয়ে করছেন, প্রশ্ন তো আসতেও পারে। আর সাকিবের ধর্ম ভিন্ন, সেটাও তো আপনি জানতেন, এই রিস্ক আপনি কেন নিলেন? ঠিক আছে না? আরো অনেক ইস্যু থাকে আপু, আপনি শুধু শুধু বুবলির সম্মান কি, বুবলির কি করা উচিত ছিল সেটা আপনার বলার দরকার নাই। এমনও তো হতে পারে যে বুবলি যখন বলছে যে সরি আমি তোমার সাথে সম্পর্ক আর কন্টিনিউ করতে চাচ্ছি না, বা তোমার সাথে আমি কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছি না, তখন হয়তো শাকিব খান বুবলিকে বলছে যে আরে ওর সাথে তো আমার বিয়ে হয় নাই, তুমি বুঝো না হিন্দু মুসলিমকে বিয়ে হয়, ও তো আমার সাথে ব্ল্যাকমেল করে ও আমাকে বেবি নিচ্ছে। যেটা হচ্ছে শাকিব খান বুবলির বেলায় বলেছে যে ও আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে সম্পর্ক করেছে। তো এমনটা যে আপনার ক্ষেত্রে শাকিব খান বলেনি, তার কি গ্যারান্টি? এগুলো বুঝতে হবে আপু। আপনার এসব কথাবার্তা এখন আর জনগণ খায় না, জনগণ নেয় না। দয়া করে শাকিব খান যদি চতুর্থ বিয়ে করে দয়া করে সেই সংসারে আপনি আর ডিস্টার্ব করতে যায়েন না। প্রকাশ্যে যেহেতু আপনাদেরকে বলে দিয়েছে যে সেই বাসায় আপনাদের ঢোকা মানা, আর কি কি বললে আপনাদের লজ্জা হবে সেটা আসলে আমিও বুঝতে পারতেছি না। অপু এবং বুবলি দুজনকেই বলতেছি, যেহেতু প্রথম আলোর বরাত দিয়ে গেছে এবং প্রথম আলো জিয়ার সাথে শাকিব খানের সম্পর্ক খুবই ভালো, আমরা ধরেই নিচ্ছি নিউজটা 100% সত্য। আপনাদের দুজনকেই শাকিব খান তাদের বাসায় ঢুকতে নিষেধ করে দিয়েছে, এবং আপনারা এখনো পর্যন্ত কেউ কোনো লিগাল স্টেপ নেননি। আমার সামটাইমস মনে হয় যে শাকিব খান আসলেই মেবি সুপার হিরো। মানে ওনার এত ক্ষমতা যে আপনাদেরকে তারা, মানে আপনারা বলে বেড়াচ্ছেন যে আপনাদেরকে তারা এত জুলুম করেছে, সে এত অন্যায় করেছে, কিন্তু আপনারা তার ব্যাপারে কোনো স্টেপ নিতে আগ্রহী না। যাক, পৃথিবীতে এইরকম ওয়াইফ যদি ঘরে ঘরে থাকতো তাহলে তো প্রত্যেকটা পুরুষ অনেক রিল্যাক্স ভাবে তাদের লাইফ লিড করতে পারতো, এবং নারী নির্যাতন বলে যে একটা ব্যাপার আছে, প্রতারণা বলে যে একটা ব্যাপার আছে, সে বিষয়গুলোই কখনো সামনে আসতো না। ধন্যবাদ।